আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যা সর্বশেষ ক্লাসে হাজির হয়েছি। আর মাত্র 6টা অর্থাৎ 8টা করলেই 8টা ম্যাথ করলেই বা 8টা টাইপের ম্যাথ করলেই আমাদের বাস্তব সংখ্যা একদম শেষ হয়ে যাবে। চলুন আমরা শুরু করি। কি বলেছে? একটি সংখ্যা 720 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। প্রশ্নটা একটু কঠিন লাগছে না? বাট প্রশ্নের উত্তরটা খুবই সহজ। কি করবেন? আপনি এটার গড় করবেন। কিভাবে গড় করবেন? এখানে কত? 720 যোগ 820 ইজ ইকুয়ালস টু কত? 800 আর 700 1500, তো 1500 আর 20 20 40, 1540। তো এটাকে আপনি কি করবেন? 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 770। ক্লিয়ার? আশা করি এরপর থেকে ম্যাথটা ভুল হবে না। চলুন 2 নম্বর অঙ্ক আমরা শুরু করি। কোনো সংখ্যার 2/7 অংশ 64 এর সমান, তাহলে সংখ্যাটি কত? তো কোনো সংখ্যা জানা নেই, তার মানে এক্স, সংখ্যার মানে এক্স এর কত? 2/7, অর্থাৎ 2/7 ইকুয়ালস টু কত? 64। তাহলে আমরা কি করব? এর মানে আমরা কি জানি? গুণ। সুতরাং এই 2/7কে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কি হবে? উল্টে যাবে। তাহলে কত হয়? 2 দিয়ে 64কে ভাগ করলে 32, আর 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 21, এই তো 224। ওকে, সো নাম্বার 3তে যাই আমরা। একটি সংখ্যার 1/4 1/3 মান 15। এবার বলছে কি? একটি সংখ্যা জানা নাই, তার মানে এক্স। এবার কি বলেছে? 1/4 মানে কি? 1/4 ইন্টু 1/3 মান, অর্থাৎ 1/4 আবার 1/3, তার মানে তো গুণই হবে। ওকে, এর মান কত? এর মান হচ্ছে 15। তাহলে আমরা কিভাবে বের করব? সেম আগেরটার মতোই, এক্স কে এই পাশে রাখলাম আর এই পাশে এরা গুণ আকারে আছে। তো আমি যদি এদেরকে ওই পাশে পাঠাই তাহলে কি আকারে হবে? অর্থাৎ উল্টে যাবে। তো উল্টে গেলে কি হবে? 4/1, তাই নিচের 1 কি লেখা লাগবে? লাগবে না। তার জন্য আমি শুধুমাত্র উপরের সংখ্যাটাই লিখলাম। তাহলে কি হয়? 4 15 60 আর 3 6 18 মানে 180। দ্য অ্যান্সার ইজ 180। ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। নাম্বার 4 কি বলেছে? যদি এক্স কে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 5 হয়। যদি 3x কে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়? কত বের করতে বলছে? তাহলে আমরা কি করব? আগে তোমার জানতে হবে যে এক্স কে, ম্যাথটা অনেক বড় বাট ম্যাথটা খুবই সহজ, জাস্ট বুঝতে হবে। ওকে, যে এক্স কে 7 দ্বারা, অর্থাৎ আমার কি আছে? ভাজক দেওয়া আছে, আমার ভাগশেষ দেওয়া আছে, আমার নাই কি? ভাগফল নাই। আর বের করতে হবে কি? ভাজ্য বের করতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি? ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। এটা তো জানি আমরা, তাই না? তাহলে আমরা এখানে ভাজক কে আছে? ভাজক আছে 7 ইন্টু ভাগফল নাই, জানা নাই, তার মানে এখানে আমি 1 ধরে নিলাম, যোগ ভাগশেষ কত? 5। তাহলে কত হয়? 7 আর 5 12। এবার আপনি বলবেন যে আমি ভাগফল 1 নিলাম, এখন কি আমার রেজাল্ট কি ঠিক হবে কিনা? ঠিক হবে কিনা আপনি নিজে ট্রাই করুন। যদি আপনি এই 12কে 7 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে? 7 একে 7, ভাগশেষ কত থাকে? 5। ওকে, তাহলে আপনি ভাগশেষ 5 পাচ্ছেন। তার মানে কি? আমি যদি 1 ধরে নিই, আমার রেজাল্ট কি কি থাকবে? আপনি যে কোনো অঙ্ক যে কোনো ভাবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমি কি কি পেলাম? আমি এখানে রেজাল্ট পেলাম 12। তাহলে আমি কি করব? 3x এর এখানে কি করব? 3 ইন্টু 12 দিব x এর মান, তার মানে কত হয়? 36। এবার কি বলছে? একে 7 দ্বারা ভাগ করো, তাই 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে কি হবে? 5 7 35। ওকে, থাকবে কত ভাগশেষ? 1। তার মানে আমার রেজাল্ট 1। এখন এত টাইম নিয়ে সূত্র বসিয়ে করার সময় কি আমাদের হবে? হবে না। আমি জাস্ট বিষয়টা বুঝবো, বুঝার পরে একদম 1 মিনিটে অত ক্যালকুলেটরের পূর্বে বের করে ফেলবো, যে ক্যালকুলেট টিপার আগে যাতে আমার রেজাল্ট মাথায় চলে আসে। ওকে, এখন এটা কিভাবে আসবে এটা আমার পরের অঙ্ক করলেই বুঝতে পারবো। এই অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু একদম সেম। যে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে, তাহলে ওই যে আমাদের ভাজক দেওয়া, ভাগশেষ দেওয়া, এবার আবার এটা ভাগ করে বের করতে বলছে একটা জিনিস। তার মানে আমার 4 নাম্বার 5 নাম্বার একদম সেম। তো আমি এখানে কি করেছিলাম? শর্টকাটে শর্টকাটে আমি তো এখানে 1 নিই, তার মানে আমার এত সূত্র টুত্র বসানোর দরকার নাই। আমি কি করব? ভাজক আর ভাগশেষকে যোগ করে দিব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তো এখানে আছে 45 আর যোগ 23, তাহলে কি হয়? 40 50 60 আর কত? 68। তাহলে আমার এখানে রেজাল্ট 68 হয়। এবার কি বলছে? যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে এই রেজাল্টকে আমি আবার 9 দিয়ে ভাগ করে দিলাম, কত হয়? 5 5 9 35, 6 9 14, 7 9
কত হয় 63 হয়, তার মানে আমার ভাগশেষ কত থাকে 5, আমার ভাগশেষ বের করতে বলছে। দিস ইজ দ্য অ্যান্সার ইজ 5। ওকে, সো গো টু দ্য নেক্সট। 6 নাম্বার কি বলছে, 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে? দেখাবো না, বাট কোনো প্যাচ নাই। আপনি বিজোড় সংখ্যা হচ্ছে যতগুলো গুণ দিবেন আপনার ওইটা বিজোড় বের হবে, কিন্তু আপনি 100টা বিজোড় নিলেন, একটা যদি বা 1000টা বিজোড় নিলেন, আপনি যদি একটা অন্তত পক্ষে জোড় নিয়ে ফেলেন, আপনার রেজাল্ট সব কি বের হবে? জোড় বের হবে। তাই আপনার গুণের ক্ষেত্রে মাঝখানে আপনার কি 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 করা যাবে? জোড় যদি নেন তাহলে সেটা জোড়ই হয়ে যাবে। এখানে যদি 1000টা বিজোড় থাকে আর যা ইচ্ছা তাই থাকুক, তাই এখানে 5টা পূর্ণ সংখ্যার গুণফল, তার মানে উক্ত 5টাই হচ্ছে কি এখানে বিজোড়। না জানলে কঠিন, জানলে খুবই সহজ। যাই হোক, আমরা 7-এ আসি। এখানে কি পৌনঃপুনিক সংখ্যাগুলোর ভাগগুণ ইত্যাদি করতে বলছে, তো এইগুলো আরও ইজি, দেখতে এরকম বাট ইজি। কি বলছে? তাহলে পৌনঃপুনিক দেওয়া আছে, 6 নিলাম, আর পৌনঃপুনিকের জন্য নিচে নিলাম 9 ডিভাইডেড বাই, ওপরে হচ্ছে 9-এর 9, আর পৌনঃপুনিকের জন্য নিচে নিলাম কি 9। তাহলে কি করতে হবে এখন? এই যে মিলে গেছে, তো আমার 9 বাদ এখানে থাকে 1, তাই 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার কি এই 6 পৌনঃপুনিকই অ্যান্সার থাকবে। দেখছেন, আপনাকে হচ্ছে এমসিকিউতে ধরা খাওয়ার জন্য কিভাবে মানে তারা ফাঁদ পেতে থাকে, আপনি আন্দাজি করতে পারবেন না যদি এটা আপনি না প্র্যাকটিস করেন। আপনার এই করতে করতে টাইম চলে যাবে, কিন্তু আসলে কিন্তু বুঝাই যাচ্ছে এটা কি হতে পারে। ওকে, তো আমরা এবার আসি পৌনঃপুনিকের গুণে আসি। তো কি বলছে? সেম আগের মতো 3 পৌনঃপুনিকের জন্য 9 গুণ উপরে 2 আর পৌনঃপুনিকের জন্য 9। তো এখন কি হবে? এখানে দেখা যায় কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ, যাচ্ছে। 3 1 3, 3 3 9, তো কি হয় 1/3, তাহলে আমি 3 নং 27, এখানে নিচে লিখে দিলাম 27, উপরে কত? উপরে 2 একে 2, 2/27। আশা করি বিষয়টা ক্লিয়ার। বাস্তব সংখ্যার 5টা ক্লাসে মাত্র 5 মিনিট বা 7 মিনিট করে হচ্ছে 25-30 মিনিটের একটা ম্যাথ আছে। আপনি এইগুলো করে ফেললে জবের জন্য আশা করি আপনার আর বাস্তব সংখ্যা সংক্রান্ত কোনো ঝামেলা হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।